আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, আর অন্যান্য সাহাবীরা, বিশেষ করিয়া এই সাহাবীরা নবী যখন কবরের ভয়াবহতা, কবরের আযাবের কথা যখন নাকি আলোচনা করত, ওই সাহাবায়ে কেরামরা ওই জায়গার ভিতরে টিকতে থাকতে পারত না। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হইয়া এক ছাগলকে দেখে বলতেছে, ছাগল রে, তোর ভাগ্য কত ভালো, তুই ছাগল, তোরে মানুষ জবাই করিয়া গোশত বানাইয়া বুনা করিয়া খাইয়া বালাইব, তোর কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরের আযাব নাই। আমি যদি মানুষ না হইয়া ছাগল হইতাম, মানুষের উপকারে আসতো, তোরে আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতার দিকে তাকাইয়া গাছের পাতাকে ইশারা করিয়া বলতেছে, গাছের পাতা রে, তোর কত ভাগ্য ভালো, একটা সময় তুই শুকাইয়া যাবি, শুকাইয়া যাওয়ার পর পড়ে যাবি, শেষ হয়ে যাবি, তোর কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরের আযাব নাই, মৃত্যুর কোনো কষ্ট নাই। আমি যদি তোর মতো পাতা হইয়া যাইতাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় জান্নাতুল বাকিতে তার কবর, আল্লাহু আকবার। জান্নাতুল বাকিতে ঢুকার পরে কিছুক্ষণ যাওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা পাওয়া যায়। উসমান গনি, তিনার কবরের সামনে কয়েকজন পুলিশ দাঁড়াইয়া থাকে। আগে ওই জায়গায় যাওয়া যাইতো, ওই জায়গায় যাইয়া মানুষ অনেক শিরিক কাজ করত বিদায় এখন ওই জায়গায় পুলিশ দাঁড়াইয়া থাকে। জান্নাতুল বাকিতে মদিনায় ওই জায়গার ভিতরে এখন মানুষকে যেতে দেওয়া হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে কবর দেখলেই অবশ্য শিশুর মতো চোখের পানি ফালাইয়া কাঁদতেন, জোরে আল্লাহু আকবার। আপনি আমি কবরের পাশে দিয়ে যাই, চোখের পানি বের হবে দূরের কথা, কবরের পাশে দিয়া কবরকে যে শূন্য আদায় করতে হয়, কবরের যে পাশে দিয়ে যাওয়ার সময় ওইটা আদায় করি না। কবরের পাশে দিয়ে যাইলে বলতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এতটুকু বলতে হবে, বেশি না পারলে জোরে বলো, ঠিক না বেটি? কবরের কথা চিন্তা ভাবনা করতে হবে, মরণের কথা চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওই ওমর, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান গনি, তিনি ওসমান গনিকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ওগো সাহাবী, আপনি চোখের পানি ফালাইয়া কবরের কথা বললে, কবরের ওয়াজ করলে আপনি এরকম অবুঝ শিশুর মতন কান্দেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, অন্য অন্য বয়ান করে এত কান্দেন না। ওসমান গনি বলে, সাহাবীরা তোমরা জানো না, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো এই কবর। কবর হলো ইমিগ্রেশন কাউন্টারের মতন। ইমিগ্রেশন কাউন্টার, আপনি বিদেশে যাইবেন, যেখানে ইমিগ্রেশন কাউন্টারের ভিতরে আপনার ন্যাশনালিটি দেখবে, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, টিকিট ঠিক আছে কিনা, জোরে বলুন, ঠিক না বেটি? কবরে রাখার পরে, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেই প্রশ্নগুলা করা হবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, এই প্রশ্নগুলা করা হবে। এগুলা যদি ঠিকঠাক ভাবে যদি জবাব দিতে পারি, তাহলে আমার কবর হবে জান্নাত, নয় আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, জোরে বলুন, ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও পর্দারালের মায়েরা, বোনেরা, এই দেশে আপনারা বসবাস করেন, অনেক মানুষ অন্য এলাকা থেকে এখানে জায়গা সম্পদ কিনা আপনারা থাকতেছেন, অর্থ সম্পদ যা কিছু করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আরো সম্পদ দান করো, আপনাদেরকে আরো ধনী বানাক। আসমানি মুসিবত, জমিনি মুসিবত, মানুষ শয়তান, জিন শয়তান, সমস্ত খারাপি থেকে, ওয়াসওয়াসা থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কুদরতি হাত দ্বারা যেন হেফাজত রাখে, জোরে করেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু, উসমান গনি বলেন, এই কবরে যারা ধরা পড়ে যাবে,
মিজানে হাসরে ফুলসেরাতে বিভিন্ন জায়গায় তারা ধরা পড়ে যাবে। অতএব আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য এই কবরের সামানা দুনিয়াতে আমরা যখন প্রশ্ন করা হবে তোমার প্রভুকে, তখন প্রভু আল্লাহর ইবাদত ঠিক প্রদান করতে হবে, তোমার নবীকে প্রত্যেকটা কাজে নবীদের সুন্নত পালন করতে হবে, তোমার দিন কি প্রত্যেকটা কাজ ইসলামের ছায়া তলে ইসলামের বিধিবিধান দিনের উপরে চলতে হবে। তাহলে আপনি আমি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন না আমিন। আরো জোরে জোরে বলেন না আমিন। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। যেটা বলুন ঠিক না বেঠিক? আমি আপনি যখন যেদিন মারা যাব, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মৃত্যু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মৃত্যুর কষ্ট যারা পাইছে ওরাই বুঝে মৃত্যু কি জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতেছে এক বৃদ্ধা মহিলা কবরের পাশে দাঁড়াইয়া অবুঝ শিশুর মতো চোখের পানি ফালাইয়া কান্দে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা মাকে বলে, ওগো মা, তুমি কেন কান্দো? বুঝতে পারলাম না। বৃদ্ধা মহিলা বলে, ও পয়গম্বর ঈসা, আপনাকে পেয়ে ভালো হয়ে গেল। এই যে কবরটা দেখতেছে, এই কবরে আমার মেয়ে জুয়া যুবতী কালে বিবাহ দেই নাই। যুবতী কালে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মেয়ের জন্য কত মায়া হয়। আমি একটু জানতে চাই আমার মায়া কবরে কি অবস্থায় আছে, কেমনে আছে জানতে চাই। আপনাকে না আল্লাহ মজিদা দিয়েছে, আপনার আগে কবরে দাঁড়াইলে কবর থেকে মৃত্যুলা জিন্দা হইয়া দাঁড়াইয়া যায়। আপনি একটু আমার মেয়েকে কবর থেকে ডাক দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলিয়া মেয়েকে ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে কবর থেকে ওই মেয়ে কবর থেকে উঠিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, কি আমাকে বলতে চান? এই সময়ের দিকে দেখতেছে মেয়েটা তার মা পাশে, আর মা মেয়েকে জিজ্ঞেস করে, ওগো মেয়ে, ওগো মেয়ে, ওগো মা, তুমি কেমন আছো? মা গো, কি মুখ, কেমন আছো, কি বলবো? ওগো মা, কি বলবো? মা মেয়েকে বলতেছে, তোরে জুয়ান কালে তুই মারা গেছস রে মা। তোর কুচকুচে কালো চুল বলে এখন এরকম ভাবে সাদা দেখা যায় কেন? মেয়ে বলার সাথে সাথে, মেয়ে এই প্রশ্ন করার সাথে সাথে মেয়ে চোখের পানি ফেলাইয়া অবুঝ শিশুর মতো চোখের পানি ফেলাইয়া কান্দে। মেয়ে বলতেছে, ওগো মা, তুমি যে বলছো কালো কুচকুচে ছিল, এখন কুচকুচে কালো চুলগুলো আমার সাদা হয়ে গেছে, দবদবে সাদা হয়ে গেছে, কারণ কি তুমি জানতে চাও? মেয়েকে বলল। মেয়ে উত্তর দেয়, ওগো পয়গম্বর, আপনার কাছে আমি বিনয়ের সাথে বলি, আমার যে কবর থেকে আমি জাগলাম, আবার কি আমার মরণ হবে, আবার কি মৃত্যু হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, অবশ্যই তোমার মৃত্যু হবে, মরণ হবে। তখন যুবতী মেয়ে বলে, ওগো পয়গম্বর, কেন আবার মৃত্যু হবে? তাহলে কেন আমাকে ডাক দিলেন? ঈসা পয়গম্বর বলে, তুমি মৃত্যুকে তো ভয় পাও কেন? তুমি কেন মৃত্যুকে ভয় পাও? তোমার তো মৃত্যু হয়ে গেছে, আবার তুমি জীবিত হইছ,
আবার তুমি মারা যাইবে, ভয়ের কোনো কারণ নাই, তুমি কেন এরকম ভয় পাও, কারণ কি বুঝতে পারলাম না। যুবতী মেয়ে বলে, পয়গম্বর গো, আপনি জানেননি মৃত্যুর সময় যে কি আমার কষ্ট হয়েছে, মনে হয় তামাম পৃথিবীটা মনে হয় আমার, যখন আজদাইল যখন রুহ যখন বের করতে আসছে, যখন নাকি আমার রুহ বের করে, সাকরাত মৃত্যুর কষ্ট যখন শুরু হয়ে গেছে, মনে হয় যেন তামাম পৃথিবীটা আমার বুকের উপরে চাপাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আমি জীবিত হইছি, আবার আমার মরণ হবে, এই মরণের সময় যে মরণের যে কষ্ট হবে, এই কষ্টের চিন্তা, এই কষ্টের টেনশনের কারণে আমার এই চুলগুলা এই মুহূর্তে পেকে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মরণের ভয়, মরণের কষ্ট সব সময় যদি আমার ভিতরে রাখতে চাই, তাহলে কোরআন হাদিসের সাথে, আলেম ওলামাদের সাথে, মাদ্রাসার সাথে, দাওয়াত তাবলীগে মেহনতের সাথে, এই ওয়াজ মাহফিলের সাথে যদি আমরা সময় লাগাই, তাদের সাথে থাকি, তাহলে মরণের কষ্ট আমাদের হবে না।